সত্যিই তো, আমি যুদ্ধ করবো, আমার ঘাম নেই, আমার বাড়ি থেকে বউ মা সীতাকে নিয়ে লোকে চলে গেছে, আমার ভুরুটা এরকম কুঞ্চিত হচ্ছে না, আমি যখন রেগে যাচ্ছি বলছি রাগে আমার শিরাগুলো ফুলে উঠছে না, সব কিছু মানে মনে হচ্ছে টু নিট অ্যান্ড ক্লিন, জামা এখানে যুদ্ধের সময় ছিঁড়ে যাচ্ছে না। আর রাবণ সবসময় ফুল মেকআপে সানস্ক্রিন মেখে রাতের অন্ধকারেও করছে। আরে রাবণের মনেও তো প্রেম আছে, রাবণের মনেও তো ভক্তি ছিল শিবের প্রতি, রাবণের মনেও তো ভালোবাসা ছিল ভাই বোনদের প্রতি, রাবণের মনেও তো বেদনা ছিল নিজের ছেলের যখন মৃত্যু হয়েছিল সেই ব্যাপারটা নিয়ে, রাবণের মনেও তো বীর যোদ্ধার মতন ইন্টেন্সিটি ছিল। রাবণ কি সবসময় আবে রাবণ কি ওই WWF এর মানে কুস্তিগির নাকি? আচ্ছা, আদি পুরুষকে খিস্তি মেরে কি লাভ হলো বলুন তো? সাইফ আলী খানের দাড়ি নিয়ে কমেন্ট করা, ওর CGI গ্রাফিক্স নিয়ে কমেন্ট করা, কি লাভ হলো? নতুন যে রামায়ণের ট্রেলারটা দেখছি সেটার যা কাজ, সেটার সঙ্গে আদি পুরুষের কাজের খুব একটা ডিফারেন্স নেই, অ্যাপার্ট ফ্রম ওই রাবণের দাড়ি আর রাবণের ইন্টেন্সিটি। হ্যাঁ, আমাদের এখানে রামায়ণের ট্রেলারে রাবণ একটু কাজের কাজ করেছে, মাথায় রাখতে হবে রাবণও কিন্তু এই সিনেমার প্রডিউসার। পয়েন্ট টু বি নোটেড। রাবণ কিন্তু ট্রেলারে 10-20% অন্যদের থেকে একটু বেশি ছাপ ফেলেছে। ডোন্ট আস্ক মি ওয়াই, বাট আমার মাথার মধ্যে ঘুরছে। বৃথা আমাদের বাহুবলীর হিরোকে এত গালাগালি করা হলো, তার মুখে নাকি প্রচুর 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 পরিমাণ CGI এর কাজ করা হয়েছে। তো এখানে তো রণবীর কাপুরের মুখের উপরেও প্রচুর প্রচুর CGI কাজ করা হয়েছে। আর আমার একটা মেন প্রশ্ন আছে, রণবীর কাপুর মানে আমাদের প্রভু শ্রী রামের বউ, স্ত্রী, মা সীতাকে রাবণ উঠিয়ে নিয়ে গেছে, রামের এক্সপ্রেশনের কোনো চেঞ্জ নেই, রাম মনে হচ্ছে যেন পাশের পড়ার মন্টুর ওপরে রাগ করেছে ক্রিকেটে প্রথমে ব্যাট দেয়নি বলে, যে আমি ওকে ছাড়বো না। আরে তোর বউ নিয়ে গেছে, তোর মুখের মধ্যে যে এক্সপ্রেশন আসার কথা সেটা কি আদৌ এসছে? আর নাকি আদৌ আসলে তার উপরে এত CGI হয়েছে যে আমরা সেটা দেখতে পাচ্ছি না? আমি মানছি না এটা সিনেমাটিক লিবার্টি নেওয়া হয়েছে, বাট সিনেমাটিক লিবার্টি নেওয়ার নামে তুমি তো চ্যাংড়ামো করতে পারো না। আর যদি চ্যাংড়ামো করতে হয় তোমাকে আদি পুরুষের সঙ্গে কম্পেয়ার করতে হবে। ওই আদি পুরুষে একটা ওই ড্রাগনের মতন দেখতে একটা চামচিকের ওপরে রাবণ চড়ছিল বলে কত খিস্তি গিয়েছিল, আর তার দাড়ির জন্য খিস্তি গিয়েছিল। এখানে যে গাড়িটা করে রাবণ মা সীতাকে নিয়ে পালাচ্ছে, ওটা চ্যাংড়ামো হচ্ছে। ওটা তো আমার মনে হচ্ছে খিদিরপুরে বসে কেউ ওই ওপেন AI কোনো প্ল্যাটফর্ম দিয়ে ফ্রির মালের একটা উড়ান খাটওয়ালা বানিয়েছে, চ্যাংড়ামো হচ্ছে। খটখট 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 খটখট। টিজারটায় দেখে আমি বুঝতে পারিনি, ভাবছিলাম দুরন্ত কিছু হবে। ও মা, আমি অডিয়েন্স হিসাবে এটা দেখে শকড যে একটা পাথর প্রতিমা টাইপ অত বড় একটা মানে কি বলো মোমের রাক্ষস এসে এরম করে পা হাত পা নাড়িয়ে যুদ্ধ হচ্ছে প্রত্যেকের সাথে। আরে 1000 টাকা কোথায় খরচা করেছো? তোমাদের টিভি কি মা মাটি মানুষের কোনো নেতা ছিল যে ওই যে বিভিন্ন পরিকল্পনার নামে যে টাকাগুলো আসতো, ওই যে সড়ক যোজনা, তারপর ঘর বাড়ি তৈরি করার জন্য, এই গ্রামে বাড়ি বাড়ি তৈরি করার জন্য পঞ্চায়েতের যে টাকাটা আসতো তার 90% খেয়ে নেবে, এরকম কোনো মামাটি মানুষের নেতা তোমাদের দলে ছিল কি? নাহলে 1000 কোটি টাকা খরচা করেছো বলছো, 1000 কোটি টাকা কোথায় খরচা করেছো? মানে 1000 কোটি টাকা কোথায় খরচা করেছো সেটা তো রিফ্লেক্ট হতে হবে। যে CGI আর যে গ্রাফিক্সের কাজ করেছো চ্যাংড়ামো করো। হ্যাঁ, ওই CGI আর গ্রাফিক্সের কাজ আমার তো মনে হচ্ছে ওই যে টিভিতে বিভিন্ন কার্টুন নেটওয়ার্ক চ্যানেলে আগেকার দিনের কার্টুন, মানে অতটা বাড়াবাড়ি বলবো না, মানে লাভ কি? মানে আদি পুরুষের থেকে তো বেটার কিছু হয়নি। আদি পুরুষ আর তোমরা একটা মহাপুরুষের মতন কাজ করেছো। হ্যাঁ, তোমরা একটা কাজের কাজ করেছো, তোমরা মানে সবাই যেটা করে থাকি ভারতবর্ষের একটা রিলিজিয়াস সেন্টিমেন্টকে কাজে লাগিয়ে ওখানে সুশ্রী দেওয়ার জন্য তোমরা একটা সুন্দর মার্কেটিং প্ল্যান করেছো। মা সীতা, প্রভু শ্রীরাম, ভারতবর্ষকে রিপ্রেজেন্ট করছে গ্লোবাল সিনেমা এই সিনেমাটা। তো এইটা CGI এর কাজ দেখে আজ থেকে 10-20 বছর আগে তৈরি হওয়া রোমান এম্পায়ারের ওপরে তৈরি হওয়া যে হলিউডের মুভিগুলো, ওরা কি লজ্জা পাবে? লজ্জা আমরা পাবো, যেখানে আমরা মোমের পুতুলের মতন পাথর প্রতিমা টাইপ, সম্ভবত কুম্ভকর্ণ এরম করে হাঁটছেন, এরম এরম দুলে দুলে সেই পুরনো দিনে সেই মনস্টার কার্টুনের মতন চ্যাংড়ামো হচ্ছে। হ্যাঁ, চ্যাংড়ামো হচ্ছে। মা সীতাকে লোকে চুরি করে নিয়ে যাচ্ছে, রামের ভুরুটা এরকম কুঞ্জিত হচ্ছে না। নমিত মালহোত্রাকে তো আমার মনে হচ্ছে 20th সেঞ্চুরি ফক্স হয়ে গেছে, সব কিছুর আগে ওর নামটা জুড়ে দিয়েছে। মেট্রো গোল্ডউইন মেয়র নয় তো 20th সেঞ্চুরি ফক্স বা ডিজনি, এরা যেমন প্রত্যেকটা সিনেমার আগে নাম আসে না, নমিত মালহোত্রাস,
রামায়ণ, নমিত মালহোত্রা সেই, নমিত মালহোত্রা সই। এই সিনেমা যখন ডুবে যাবে তখন নমিত মালহোত্রার ডুবন্ত জাহাজ সেটার দায়িত্ব উনি নেবেন, তো আশা করি নেবেন, বিকজ এটা যদি ডুবে যায় ওনার অনেক কিছুই ডুবে যাবে। বাট মজার ব্যাপার যেটা, সেটা হচ্ছে এই পুরো জিনিসটার মধ্যে পজিটিভ ব্যাপার হচ্ছে আমাদের রাবণ যিনি সেজেন যশের ওই ছোটোখাটো একটা ইন্টেন্সিটি আর কি। উনি আবার কো প্রডিউসার, এটা বারবার মনে করিয়ে দিতে চাই, এটা কোনো মানে ষড়যন্ত্র নয় তো, যে ট্রেলারটা এমন করে কাটা হয়েছে যাতে রাবণটাই একটু ফোকাস থাকে। আমার কোনো প্রবলেম নেই অ্যাজ লং এজ প্রত্যেকটা ক্যারেক্টার ফুটে বেরিয়ে আসে, কিন্তু এখানে ফুটে বেরোনো ট্রেলার দেখে খুব মুশকিল মনে হচ্ছে। আর লক্ষণ কোথায়? আমি এরকম দোদুল্যমান শূর্পণখা কোনোদিন দেখিনি। উনি দুলছেন, ওনার নাক কেটে দিয়েছে, উনি তাও এরকম দুলছেন, চ্যাংড়াম হচ্ছে। এটা কোন শূর্পণখা? বিবেক ওবেরয়কেও দেখলাম 0.001 সেকেন্ডের জন্য উনি এরম করে তাকালেন আর এরম করে উঠলেন, আর ওনার পাটটা আমার মনে হচ্ছে এরম করে তাকিয়ে আর এরম করে না মাথা ওঠানোর মধ্যেই হয়তো উড়ে যেতে পারে। বাট এই রামায়ণের ট্রেলার আমরা যারা রিলিজিয়াস মানুষ তারা নিশ্চয়ই সব কিছুর ঊর্ধ্বে গিয়ে ভালোবাসছি, সেটার জন্য থামস আপ। বাট অ্যাজ এ সিনেমাটিক ট্রেলার যত টাকা খরচা করেছে বলছি, আমার নির্ঘাত মনে হচ্ছে এদের টিমে মামাটি মানুষের কোনো নেতা ফেতা আছে যারা ভেতর থেকে 90% টাকা তাদের ধারা অব্যাহত রেখে সরিয়ে দিয়েছে। সেটা আপনারা খোঁজ করে দেখুন প্রোডাকশন টিমে সেরকম কেউ আছে কিনা, বিকজ মনে হচ্ছে প্রচুর বড় লোচা হয়েছে দাদা। আমরা ছোটোবেলায় কেন রাবণকে অতটা ভালোবেসেছিলাম, বিকজ রাবণকে দেখতে অনেকটা হিউম্যান লাইক ছিল, একটু গলুমলু রাবণ ছিল। উনি একজন দুর্দান্ত অ্যাক্টর ছিলেন, উনি প্রপার এক্সপ্রেশন দিয়ে নিজের ভানারেবিলিটিগুলোকে ফুটিয়ে উঠিয়েছিলেন। এখানে আশা করি যশ সেটা ফুটিয়ে উঠবে। বাট প্রভু শ্রীরামের ক্যারেক্টারে আমাদের মানে আমার মেয়ে বলছিল আর কি কালকে, না বুঝে পেরে, বাবা এই ওকে তো আমি দেখেছি, ও ডান্সার না। আমি বললাম ওয়েট আ মিনিট, ও ডান্সার তো নয়। বাট পরে আমার মেয়ে ওই একটা ইউটিউব থেকে গান চালিয়ে বলছে, আরে বদতমিজ দিল গিয়েছিল না। আমি বললাম সেটা গাইতেই পারে, বড় অ্যাক্টার, বাট বদতমিজ দিল যদি এর মুখ দেখে মনে পড়ে কোনো একটা ছোটো বাচ্চারও, তাহলে মনতে হবে ক্যারেক্টারটা সে কত ভালো প্লে করবে সেটা বোঝা খুবই মুশকিল। যাই হোক, প্রভু শ্রী রামের এবং মা সীতার ওপর বেস করে আমাদের এই মাইথোলজিক্যাল মেগা সাগা রামায়ণের সাকসেসফুল হওয়াটা খুব জরুরি। নাহলে যে বা যারা 1000 কোটি টাকা দিয়েছে আর যে বা যারা সেই টাকাটা সরিয়েছে তাদের ভাগ্যে দুঃখ আছে। বাট এখানে একটা ছোটো গেম আছে। আমাদের একজন গ্রেটেস্ট ইনফ্লুয়েন্সার অফ অল টাইম রয়েছে ভারতবর্ষে, সে যদি লাস্ট মিনিটে এসে লোকসভায় একটা ছোট্ট করে প্রমোশনাল স্পিচ দিয়ে দেয়, তাহলে রাবণের মুখে সানস্ক্রিন মাখা থাক আর ওই রামের এখানে ভূকুঞ্চিত না হোক, ওই ফুটবল খেলতে খেলতে রামায়ণ ছক্কা পাঞ্জা মেরে দেবে। এবার সময়ের অপেক্ষা, দেখা যাক কি হয়। আমার কিছু যায় আসে না, না আমি 1000 কোটি টাকা দিয়েছি, না আমি এই সিনেমাটা দেখতে যাব। পরের ছেলে পরমানন্দ, নমিত মালহোত্রা যদি গোল্লায় যায় আমার তাতেও আনন্দ, আর এই সিনেমা যদি হিট হয়, চলুন আমি এখন হপ্তা তুলতে যাই। মামাটি মানুষের সরকার তো চলে গেছে, বাট আমাদের ব্যবসা তো বন্ধ করা যাবে না। 1000 কোটি থেকে 90%টা কে মেরেছে দেখি।